রাজনৈতিক বলয় থেকে পুলিশকে অবশ্যই মুক্তি করতে হবে, দলীয় পুলিশ করা যাবে না। শুধু আমাদের সব বাহিনী আমরা এটা মুখে বলি, কিন্তু কার্যক্ষেত্রে এটা করা কঠিন এবং এটা হবে এটা চিন্তা করা খুব বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্রোহ। কারণ এটা ভাইয়া খুব ভালোভাবে বলছে যে সব বাহিনীতে না ভাই, আপনি এমন কোনো জায়গা নাই, রাস্তায় যাবেন এখানে ফুটপাত বসছে, এটার মধ্যেও দলীয়করণের গন্ধ আছে। আর বাহিনীগুলো তো আছেই। ভাই একটা সুন্দর আলোচনা করতেছিল যে লুটপাটটা খুব সুন্দর করে হয়। আমি এটাতে যে রাজনীতিবিদ, আমলা সবাই জড়িত আছে, কিন্তু বাংলাদেশে গত 17 বছর এবং এখন পর্যন্ত এটা বহাল আছে। আমি একটা তথ্য দিতে চাই, আমি নিজে যেহেতু ওই পেশাটার সাথে জড়িত আছি। আপনার নির্দিষ্ট কিছু ঠিকাদারকে ইনভেস্ট করে সাধারণ ঠিকাদারকে যারা প্রতিযোগিতায় থাকার কথা তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মনে করেন তমা, তারপরে এরকম কয়েকটা গ্রুপ আছে। এমন সব শর্ত দেওয়া হয় টেন্ডার দেওয়ার সময় যে ওই শর্তটা পূরণ না করলে হবে না। যখন প্রজ্ঞাপন বানাই তখন মনে করেন তমার মালিক ওনার সাথে বসে যে কোনটা করলে আপনার পক্ষে হবে আর কোনটা করলে রেজাউলের বিপক্ষে যাবে, এরকম একটা বানায়। আবার একটা জিনিসের যখন প্রজ্ঞাপন বানানো হয় তখন একটা জিনিসের যে দাম তার 200 গুণ বেশি দেওয়া হয়, 10-20 গুণ বেশি হতে পারে, কিন্তু 200 গুণ বেশি দেওয়া হয়। আবার এই 200 গুণের পরে একটা সময়ের পরে গিয়ে সেটা লুটতরাজটা কীভাবে হচ্ছে, আবার এটাকে আবার বাড়ানো হয়, আবার এভাব করা হয়। এর বাইরে আরেকটা তথ্য আছে, এটা হলো যে দেখবেন যে বাংলাদেশে আর্মিরা বিভিন্ন জায়গায় এই কন্ট্রাক্টারি কাজের সাথে জড়িত আছে এবং বড় বড় যত প্রকল্প আছে সবগুলো আর্মির নামে। আপনি নদী খনন বলেন, বড় ইঞ্জিনিয়ারিং কাজ বলেন, আমাদের যে 300 ফিট বলেন, এরকম অনেকগুলো প্রকল্প গুরুত্বপূর্ণ প্রকল্প। ওনারা যখন কাজ নেই তখন আরেকটা ব্যাপার আছে, আমি যদি 100 টাকার কাজ 100 টাকাতে নেই, উনি এই সেম কাজটা সেম করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাজটা ওনাকে দিতে হবে 15% বেশি একই কাজে। তার মানে 1000 কোটি টাকার কাজ যদি হয় তাহলে 15%-এ 150 কোটি টাকা উনি, আমি ওই কাজটা 1000 কোটি, ওনার জন্য এটা হলো 150। তো এইরকম একটা লুটতরাজের চলছে। এইটি প্রেক্ষাপটটা আসলে এই কারণে যে পোশাকের যে দাম যেটা নিয়ে আপনি শুরু করলেন, এই দামটা কত এটাও জাস্টিফাই করা উচিত। আর মনোবলের যে চাঙ্গা করার ব্যাপারটা সেটা পোশাক দেওয়া হবে আমার মনে হয় এটা না। পুরনো পোশাকে ফেরত গেলে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আমি যা শুনছি, যদি আমার ভুল না হয়, যে আগের পোশাকে ফিরে যেতে চাই, শুধু প্যান্ট না শার্ট, একটা অংশ পরিবর্তন করবে, প্যান্ট পরিবর্তন হবে, শার্টটা আগের মতোই থাকবে। তো আগের মতো থাকলে আগের পুলিশকে বলা হয়তো আওয়ামী পুলিশ, তো এখন কি আবার আওয়ামী পুলিশের পুনর্বাসন এই জায়গার মধ্যে এরকম একটা হবে কিনা? পোশাকের রং বা পোশাক দিয়ে আমার মনে হয় যে এটা হবে না। এটা উন্নত প্রশিক্ষণ দিতে হবে এবং মনোবল চাঙ্গা করার জন্য মানে নতুন তো আমাদের অনেকগুলো পুলিশের নিয়োগ হয়েছে এবং সামনে হচ্ছে, তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে যে কোনো দলের পক্ষে না, আপনারা রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। যদি রাষ্ট্রের পক্ষে কাজ করার মতো ওইরকম অথরিটি থাকে তাহলে হবে। আমরা দেখছি কি বাস্তব ক্ষেত্রে তো ভিন্ন চিত্র। যখন কোনো একজন এমপি এলাকায় যায় তখন ওসি থেকে ধরে 4-5 জন এই থানায় গাড়ি থাকে, একটা আরো 2টা এমপির পিছনে থাকে। এমপি 2 দিন এলাকায় থাকলে 2 দিন প্রশাসনের টিএনইউ থেকে দৌড়া যা আছে সব তার পিছে হাঁটে। এইটা তো এমপির পিছে হাঁটার কথা না। আমাদের উপজেলা প্রশাসন একটা স্থানীয় সরকারের আন্ডারে, এটা ওইভাবে থাকার কথা। এখন এইটা সবগুলা পিছনে হাঁটা মানে হলো এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, কনসেপ্টটা এমন দেওয়া হয়েছে, যদি এমপির পিছনে না থাকা হয় ওনার এই জায়গায় থাকা সমস্যা বদলে হয়ে যাবে। যদি না থাকা হয় তাহলে এমপির পছন্দমতো উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা থানার ওসি এনে বসানো হয়, সেই বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে আছে। হ্যাঁ আছে, কিন্তু এইটা হওয়া উচিত না। আপনি যখন এইটা থাকবে তাহলে দলীয়করণের বাইরে যাওয়ার যে কথাটা দিয়ে আপনি শুরু করছেন, এইটা করার কোনো থাকবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।